নমস্কার, আমি অনুষ্কা। ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসান, যেখানে আমরা বানিয়ে ফেলি কঠিন কঠিন রান্না আসানভাবে। বন্ধুরা, আজকে যে রান্নাটার নাম করব সেটা শুনে ছোট থেকে বড় সবার মুখে কিন্তু হাসি ফুটতে বাধ্য। বাঙালিদের অন্যতম ভালোবাসার নাম হচ্ছে চিংড়ি মাছ, আর সেটা যদি হয় কাটলেটের ফর্মে তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু ভাবছেন তো চিংড়ি মাছের কাটলেট বাড়িতে কিভাবে বানাবেন? তাহলে দেখে নিই কীভাবে বানাবো। প্রন কাটলেট বানাতে লাগছে মিডিয়াম সাইজের প্রন। মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে, শুধু টেল পোর্শনটা রেখে বাকি খোসাটা ফেলে দেওয়া হয়েছে। নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ময়দা, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা ও কাঁচা লঙ্কার একটি পেস্ট, ফ্রাই করার জন্য নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। তো প্রথমেই আমরা মাঝারি সাইজের চিংড়ি মাছগুলোকে মাঝখান থেকে এভাবে কেটে নিয়ে শুধু টেল পোর্শনটা রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, আর পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে আপাতত কিছুক্ষণ 30 মিনিটসের মতো রেখে দেব। এটা রেডি। এরপর সেকেন্ড স্টেপ, আমরা একটা বোল নিয়ে নেব। আমরা একটা ডিম নিয়ে নেব। তার মধ্যে দিয়ে নেব নুন, গোলমরিচ গুঁড়ো আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার এই পেস্টটা। দিয়ে ভালো করে ফেটিয়ে এটাকেও আমরা আপাতত রেখে দেব। এরপর আমাদের তৃতীয় স্টেপ। তার জন্য একটি পাত্রে ময়দা, আর কর্নফ্লাওয়ার সমান পরিমাণে নিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব। তারপর এটাকে ভালো করে মিক্স করে আমরা যাব চতুর্থ স্টেপের দিকে। চতুর্থ স্টেপে আমরা ব্রেড ক্রাম্বস গুঁড়োটা নিয়ে নেব। তার মধ্যেও দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর স্বাদমতো নুন। তারপর ভালো করে মিক্স করে আমরা পরবর্তী স্টেপের দিকে যাব। আমাদের প্রাইমারি স্টেপগুলো মোটামুটি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হলো এই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কিছুটা নাড়াচাড়া করে নিয়ে একবার এই ডিমের মধ্যে এরকম করে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ওপর থেকে যতটা সম্ভব ব্রেড ক্রাম্বস এটার মধ্যে দিতে থাকতে হবে, যাতে একটা কাটলেটের আমরা শেপ বানাতে পারি। ব্রেড ক্রাম্বসে কোট করার পর যে কোনো একটা কিছু স্প্যাচুলা বা চাকু দিয়ে চিংড়ি মাছটাকে ধীরে ধীরে ওপর থেকে প্রেসার করে যতটা সম্ভব স্প্রেড করে নিতে হবে, যাতে একটা কাটলেটের শেপ আমরা পাই। ওপর থেকে আমি আবার একটু ময়দা এটা কোট করে নিচ্ছি, তারপর ডিমে এবং তারপর আবার ব্রেড ক্রাম্বসে।
দেখুন একটা কাটলেটের শেপ কিন্তু এসে গেছে। এইভাবে প্রত্যেকটা চিংড়িকে আমরা কাটলেটের শেপে গড়ে নেব। আমরা কিন্তু চিংড়ি মাছগুলোকে এভাবে কাটলেটের আকারে গড়ে নিয়েছি। আপনারা কিন্তু এগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজেও রেখে দিতে পারেন বেশ কিছুদিন। এবার আমরা কড়াইতে তেল গরম করে একে একে ভেজে নেব। আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। খুব বেশি তেল লাগবে না, কারণ আমরা এটাকে অলমোস্ট এয়ার ফ্রাই করব। তেল কিন্তু অলমোস্ট গরম হয়ে গেছে। এবার কাটলেটগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। কাটলেট ফ্রাই কিন্তু একেবারে রেডি। আমি এটাকে সাজিয়ে নেব কাসুন্দি আর সস দিয়ে, আর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নেব। বাস, প্রন কাটলেট একেবারে রেডি। কি যে ভালো গন্ধ বেরিয়েছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। চিংড়ি কাটলেট বানানোর জন্য লাগবে মিডিয়াম সাইজের চিংড়ি, নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ময়দা, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস, ডিম, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্ট, নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। মাঝখান থেকে কেটে রাখা চিংড়ি মাছ নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস ও পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রাখুন। একটি বাটিতে ডিম, নুন, গোলমরিচ গুঁড়ো ও পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে ফেটিয়ে নিন। এবার একটি পাত্রে ময়দা ও কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ নিয়ে তার মধ্যে নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আরেকটি পাত্রে ব্রেড ক্রাম্বস গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন ভালো করে মিশিয়ে নিন। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো নিয়ে ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ মাখিয়ে তারপর ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে কাটলেটের শেপ দিন। কড়াইয়ে তেল গরম করে কাটলেটগুলো ভেজে নিন। প্লেটে তুলে উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে কাসুন্দি ও সস দিয়ে পরিবেশন করুন। তাহলে চটপট বাড়িতে বানিয়ে নিন প্রন কাটলেট, আর আমাদের জানান কমেন্ট সেকশনে যে কেমন হলো। আর এছাড়াও আরও নতুন নতুন রেসিপি জানতে শিখতে চোখ রাখুন ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসান প্রতি শুক্র, শনি ও রবিবার ঠিক বেলা 12টায়। এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আবারও একটি নতুন পর্বে নতুন রান্না নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো ভালো রান্না করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।